الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحسنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে সকলে পড়েন নবীর উপর দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ কই গেলেন গো দিনের নবী আমাদেরকে ছাড়িয়া কই রইলেন গো দিনের রাসূল আমাদের
বিনে কি লাভ হবে এই দরাতে বাজিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরণ আমায় ডাকি দিয়াছেন কবর দেশে যাইতে মরণ আমায় ডাকি দিয়াছেন কবর দেশে যাইতে জোগার কিছু করসানি গো জোগার কিছু করসানি গো সঙ্গে কইরানিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মোহাম্মতে কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখিরা সব ডালে বসে করে এই নাম জপনা বলেন সুবহানাল্লাহ পাখিরা সব ডালে বসে করে এই নাম জপনা সব্বেদারি ওলেরা সব করে এই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতেরি ফুলগেল মানুরা করে এই নাম জপনা জান্নাতেরি ফুলগেল মানুরা করে এই নাম জপনা সব্বেদারি ওলেরা সব করে এই নাম জপনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এলাকাবাসী আজকে এই সালে সব মাহফিলে আমার সম্মানিত আগত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে আজম পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এজন্য আপনারা খুশি না বেজার? আমার শহীদ মোল্লা ভাইয়ের ছেলে
মোহাম্মদ রফিকুল ইসলাম পাগলামি করে যে আয়োজনটা করলো, এই আয়োজনটার মধ্যে আপনারা খুশি না বেজার? এটা এমন একটা মাহফিল যেটাকে আল্লাহর নবী বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের বাগান, এই কুলাহানি গ্রামের মধ্যে বেহেশতের বাগান তৈরি করছে, তাতে আমরা খুশি হওয়ার কথা। খুশি না ইনশাআল্লাহ? আমরা এখানে যারা উপস্থিত হইতে পেরেছি সবাই বেহেশতের বাগানের মধ্যে বসে গেছি। বেহেশতের বাগানে বসলে আল্লাহ বেহেশতের মধ্যে গুনাহগার মানুষকে বসার জায়গা দিবে না, বসাইবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা আমার বেহেশতেতে কোনো গুনাহগার বসতে পারে না। যারা নাকি বেহেশতের বাগানে এসে বসে যায়, আমার আল্লাহ বলে বসার আগে আগে তাদের আমল নামা থেকে সমস্ত গুনাহগুলিকে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা আমার বান্দার গুনাহগুলি কাঁধে নিয়ে খাড়াইয়া থাকো, আমার বান্দারে নিষ্পাপ হইয়া মাহফিলে বসার জন্য তৌফিক দান করো। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যারা এসেছি আমরা সবাই নিষ্পাপ, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে বেহেশতের বাগানের মধ্যে বসাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাই যারা বসেছি আমরা খুশি না বেজার? আমরা অনেক বড় দামি, যারা এখনো বসতে পারে নাই আমার মা বোনেরা, আমার গ্রামের সন্তান আমি। এই গ্রামে আমার শহীদ মোল্লা ভাইয়ের কথা যখন আমি শুনেছি, রফিকুল ইসলাম সাহেব বলল, তখন আমি তো আর না আইসা পারি না গো। আমি মিঠামন থেকে যেমন উড়াইল্লা পাখির মতো উড়া দিয়ে এখানে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। কেননা শহীদ মোল্লা ভাইকে নিয়ে, শহীদ মোল্লা সাহেবকে নিয়ে আমার আপনাদের গ্রামে বেহেশতের বাগান মাদ্রাসা আছে নি আপনার গ্রামে? হ্যাঁ, অনেক কষ্ট করে এই মাদ্রাসা এমনি হয়ে গেছে না। অনেক আমরা আলেম ওলামা কষ্ট করছি। শহীদ মোল্লা ভাই অনেক কষ্ট করেছে। হ্যাঁ, গাড়ির মধ্যে একটা টিউমার হয়ে গেছিল, ওনার গাড়টা ফুলে গেছে, কিন্তু ফুলা গাড়ির মধ্যে রুমাল দিয়ে দিয়ে আমার সাথে মানুষের কাছে কালেকশন করেছে। এই মানুষকে ডেকেছে, সভা সমিতি করেছে। আমরা একটা পরামর্শের মধ্যে তো এই মাদ্রাসাটা করেছি। মানুষকে জমাইছে, মানুষকে দাওয়াত দিছে, মানুষকে দাওয়াত দেয়া এখনো জমায়া পরামর্শ করছে। পরামর্শ করার পরে আমার কুলাহানি গ্রামের মানুষ, আমি আপনাদের কাছে সামান্য সময় নেব। আমার সাথে যারা মাদ্রাসার কাজে শরীক হয়েছে এই ভাইদের জন্য আমি দোয়া করার জন্য এসেছি গো। অনেকে এই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, তারা তো আশা করতেছেন